ছোট বড় খবর নিয়ে আমি অনুশ্রী শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা। নমস্কার, আমি জলিপ্রকাশ সাহা, জেপি মিলসের ম্যানেজিং ডাইরেক্টর। জেপি মিলসের তরফ থেকে খেলা আর খেলার প্রত্যেকটি দর্শককে ইংরেজি নতুন 2026-এর শুভেচ্ছা এবং শুভকামনা। আজ থেকে কমার্শিয়াল অ্যাডের মাধ্যমে আপনাদের সাথে পথ চলা শুরু হলো। আশা করি আগামী সময় আপনারা আমাদের পাশে থাকবেন। জোকার স্টকহোমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় দক্ষিণ আফ্রিকার। 11 জুন লর্ডসে শুরু হওয়া ফাইনালে প্রোটিয়ারা 5 উইকেটে হারায় অস্ট্রেলিয়াকে। 23 নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল স্মৃতি মান্ধানার, কিন্তু ভারতীয় মহিলা দলের তারকা ওপেনারের বাবা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন সেদিনই, ফলে স্থগিত হয়ে যায় বিয়ে। পরে স্মৃতি নিজেই বিয়ে ভেঙে যাওয়ার কথা ঘোষণা করেছেন সমাজ মাধ্যমে। 20 ডিসেম্বর মহিলা সাফ ক্লাব কাপ চ্যাম্পিয়নশিপে জয়ী ইস্ট বেঙ্গলের প্রমিলা ব্রিগেড। এই প্রথমবার ভারতে হলো বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ। 27 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত হওয়া আসরে মোট 6টা সোনা, 9টা রূপ এবং 7টা ব্রোঞ্জ মিলিয়ে মোট 22টি পদক পেয়েছে ভারত। স্কোয়াশ বিশ্বকাপে ইতিহাস গড়ল ভারত। 14 ডিসেম্বর চেন্নাইতে ফাইনালে শীর্ষ বাছাই হংকংকে দাপটে 3-0 ব্যবধানে হারল আয়োজক দেশ। গত বছরই চলে গিয়েছিলেন বেশ কিছু তারকা ক্রীড়াবিদ। তাদের মধ্যে হলেন ক্রিকেটে ডিকি বার্ড, দিলীপ দোষী, আবিদ আলী, ববি সিমসন, রবিন স্মিথ, বার্নার্ড জুলিয়ান, কিথ স্ট্যাকপোল, ব্যারি নাইট, বব কাউপার, ওয়াজির মোহাম্মদ, পিটার লেভার, পদ্মাকর, সিলভা আলকার। ফুটবলে ডিয়েগো জোতা, ডেনিস ল, দাবার বরিস স্প্যাসকি এবং বক্সিং এ জর্জ ফোরম্যান, অ্যাথলেটিক্সে ফৌজা সিং, কুস্তিতে হাল্ক হোগান। না বাবু, আমাদের পরিবারের জন্য শুকনো লঙ্কা খাওয়া একদম ঠিক নয়। রিল্যাক্স, তোমরা তো জেপি মিলস কাঁচা লঙ্কা গুঁড়োর কথাই ভুলে গেছো। ট্রেডিশনাল প্রসেসে লঙ্কা ছাড়ানো থেকে ধোয়া এবং অত্যাধুনিক মেশিনে কোনো রকম প্রিজারভেটিভ বা রং ছাড়াই তৈরি হয় জেপি মিলসের বিশুদ্ধ কাঁচা সবুজ এবং লাল লঙ্কার গুঁড়ো, যা কিনা ডক্টরদের পরামর্শ মেনেই তৈরি। না না না, এতটা না, অল্প পরিমাণে দিলেই এই লঙ্কা গুঁড়ো খাবারে এনে দেবে কাঁচা লঙ্কার আসল স্বাদ। জেপি মিলসের কাঁচা লঙ্কা গুঁড়ো কেনার সময় জেপি মিলসের কিউআর কোড অবশ্যই দেখে নেবেন। ডিলারশিপ নিতে আজই যোগাযোগ করুন 7001634818, 7001634818। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। চাপে পড়ে আইএসএল নিয়ে অবশেষে যুদ্ধকালীন তৎপরতা দেখাতে শুরু করলো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। এআইএফএফ এর তরফে ক্লাবগুলোকে চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছে আইএসএল এ অংশগ্রহণ করা নিয়ে তারা কি ভাবছে, আদৌ ক্লাবগুলো অংশগ্রহণ করতে চায় কিনা সবটাই জানাতে বলা হয়েছে আজকের মধ্যে। ফেডারেশনের 3 সদস্যের কমিটিকে আইএসএল এর ক্লাবরা প্রস্তাব দিয়েছিল কতগুলো ম্যাচ খেললে স্লট পাওয়া যাবে তা জানার জন্য এফসি কে জিজ্ঞাসা করত। সেই মতো এফসির সঙ্গে যোগাযোগ করে ভারতীয় ফুটবল ফেডারেশন এই মরশুমের পরিস্থিতি বুঝিয়ে এফসির কাছে জানতে চাওয়া হয় কটা ম্যাচ খেললে এফসির স্লট পাওয়া সম্ভব। এফসি কর্তারা জানিয়ে দেন ভারতীয় ফুটবল ফেডারেশনের কটা ম্যাচ কি ফরম্যাটে করতে চাইছে তা জানিয়ে সরকারিভাবে চিঠি পাঠাতে। তাছাড়া 2রা জানুয়ারির মধ্যে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রককেও জানাতে হবে আইএসএল নিয়ে ফেডারেশনের প্রস্তাব। আগামী 5 জানুয়ারি সুপ্রিম কোর্টেও আইএসএল সংক্রান্ত মামলা শুনানি হতে চলেছে। সব মিলিয়ে ফেডারেশনের হাতে সময় বড়ই কম। আইএসএল কি এবার শুধুই গোয়াতে? বছরের শেষ দিনে ক্লাব জোটের বৈঠকে কিন্তু উঠেছে সেই রকমই প্রস্তাব। এবারে আইএসএল এর বাজেট চূড়ান্ত হয়েছিল। 2টি সেন্ট্রালাইজ ভেন্যুতে প্রতিযোগিতা আয়োজনের খরচ নির্ধারিত হয়েছিল 73 কোটি টাকা। কয়েকটি ক্লাবের প্রতিনিধি এই বাজেট করলেও ফেডারেশন কর্তারা ছাড়া অন্য ক্লাবগুলোর মত ছিল এই বাজেট অনেকটা কমানো যেত। এই নিয়ে 2টো বৈঠক হয় ক্লাবগুলোর মধ্যে। সেখানে সেন্ট্রালাইজ ভেন্যুর বাজেট প্রায় অর্ধেক কাছাকাছি করা হলেও অন্য একটি প্রস্তাব উঠে আসে, যে প্রস্তাব কলকাতা ফুটবল দর্শকদের জন্য মোটেই সুখের নয়। ক্লাবগুলো বৈঠকে উঠে আসে কলকাতা এবং গোয়া মিলিয়ে আইএসএল করার বদলে শুধুমাত্র গোয়াতে আইএসএল করলে খরচা অনেকটা কমানো সম্ভব। এমন আলোচনায় উঠে আসে গোয়া ফুটবল সংস্থা সেখানকার সরকারের সঙ্গে কথা বলে স্টেডিয়াম, পুলিশ, দমকলের খরচ অনেক কমিয়ে দেবে। যেমন ভাবে শেষ সুপার কাপে তারা সবকিছু বিনামূল্যে আয়োজন করেছিল। যে বাজেট করা হয়েছে তাতে উঠে এসেছে যদি স্টেডিয়াম বিনামূল্যে পাওয়া যায় তাহলে খরচ হবে আনুমানিক 38 কোটি টাকা। যদি স্টেডিয়াম এবং পুলিশের খরচ দিতে হয় তাহলে খরচ হবে আনুমানিক 42 কোটি টাকা। সেক্ষেত্রে গোয়াতেই সিঙ্গেল লেগে মুখোমুখি হবে সমস্ত দল। ক্লাবেদের হিসাব সেক্ষেত্রে অনেক কমে যাবে। প্রতিটি ক্লাবের কাছে এখন খরচ কমানোই সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ। ক্রিকেটের ডায়েরি। আগামী 18 জানুয়ারি ইন্দোরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে মাঠে নামবে ভারতীয় দল। সেই ম্যাচে খেলার কথা রোহিত শর্মা, বিরাট কোহলির। ম্যাচ আয়োজনের লক্ষ্যে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। সেজন্য কিছুদিন আগে টিকিটের দামও প্রকাশ্যে এনেছে তারা। এবার আবার জানা গেল ছাত্রছাত্রী এবং বিশেষভাবে সক্ষমদের জন্য আলাদা ব্যবস্থা করতে চলেছে এমপিসিএ। পাশাপাশি উঠতি ক্রিকেটারদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। জানা যাচ্ছে শিক্ষার্থী, উঠতি ক্রিকেটার এবং বিশেষভাবে সক্ষমদের জন্য টিকিটের দাম তুলনামূলকভাবে সস্তা করা হয়েছে। তবে এজন্য কিছু নিয়ম থাকছে। শিক্ষার্থীদের টিকিটের জন্য প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। সেখানে কিছু নথিপত্র দিতে হবে। সেই নথি যাচাইয়ের পর তাদের হাতে টিকিট তুলে দেওয়া হবে।
7ই ফেব্রুয়ারি থেকে শুরু টি-20 বিশ্বকাপ। তার আগে 15 জনের দল ঘোষণা করে দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড। রশিদ খানের উপরেই ভরসা রেখেছে তারা। রশিদের নেতৃত্বে খেলতে নামবে আফগানিস্তান। 15 জনের দলের পাশাপাশি 3 জনকে রিজার্ভে রেখেছে আফগানিস্তান। এবার ভারত ও শ্রীলঙ্কার মাটিতে হবে টি-20 বিশ্বকাপ। ভারতের মাটিতে আফগানিস্তানের রেকর্ড ভালো। 2023 সালে একদিনের বিশ্বকাপে ভালো খেলেছিল তারা, সেই ফর্মে ধারাবাহিকতা রাখতে চাইবেন রশিদরা। 2024 সালে টি-20 বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছিল আফগানিস্তান। এবারে বিশ্বকাপেও ভালো খেলার লক্ষ্যে নামবে তারা। বিশ্বকাপের আগে প্রস্তুতিও সারবে আফগানিস্তান। 19 থেকে 22 জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 3টি টি-20 ম্যাচ খেলবেন রশিদরা। 11 জানুয়ারি থেকে শুরু হবে ভারত নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। 3 ম্যাচের ওয়ানডে সিরিজে জাতীয় দলের জার্সিতে হয়তো প্রত্যাবর্তন ঘটতে চলেছে মোহাম্মদ শামির। জাতীয় দলে এখন আর তিনি জায়গা পান না। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শেষবার খেলেছিলেন তিনি। ইংল্যান্ড সফরে জায়গা হয়নি তার। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও তাকে দলে নেওয়া হয়নি। তার ফর্ম ও ফিটনেস নিয়ে উঠেছিল প্রশ্ন। টি-20তে রেকর্ড করলেন জেসন হোল্ডার। 1 বছরে সর্বাধিক উইকেট নেওয়ার নজির করেছেন নাইট রাইডার্সের ক্রিকেটার। তিনি ভেঙেছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খানের রেকর্ড। 34 বছরে হোল্ডার 2025 সালে সব মিলিয়ে 69টি টি-20 ম্যাচ খেলেছেন। তিনি নিয়েছেন 97 উইকেট। ওয়েস্ট ইন্ডিজের জাতীয় দল ছাড়াও তিনি খেলেছেন বিভিন্ন দেশের টি-20 লিগে। তার মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল টি-20 লিগে আবুধাবি নাইট রাইডার্স ও মেজর লিগ ক্রিকেট লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্স। এর আগে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার। তাছাড়া পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেড, বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইগার্স এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস এর হয়ে খেলেছেন হোল্ডার। টেস্ট দলে হেড কোচের পদে মাত্র একটা সিরিজের দায়িত্বে ছিলেন আজাহার। তাতে নেহাত মন্দ পারফর্ম করেননি। বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 1-1 ম্যাচে সিরিজ ড্র করেন, তাও তাকে ছেটে ফেলা হলো। পাক বোর্ড সূত্রে খবর, আগামী মার্চ মাসেই মাহমুদের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তার আগে পাকিস্তান আর কোনো টেস্ট খেলবে না। তাছাড়া প্রাক্তন এই অলরাউন্ডার ছিলেন অস্থায়ী কোচ। তাকে স্থায়ীকরণের কথা ভাবা হয়নি। স্থায়ীভাবে অন্য কাউকে কোচ নিয়োগ করতে চায় পিসিবি, সেই কারণে ছেটে ফেলা হয়েছে আজাহারকে। খেলার খবর আরো আছে, কিন্তু তার আগে নিয়ে নিতে হচ্ছে ছোট্ট একটা ব্রেক। সঙ্গে থাকুন। কেয়ারকেন নিউজ মিডিয়া প্রযোজিত সাপ্তাহিক বিনোদন অনুষ্ঠান বিনোদন.com দেখুন প্রতি শনিবার ঠিক রাত 10:25 আপনাদের প্রিয় চ্যানেল মিশনে। ব্রেকের পর যথারীতি আবার হাজির আপনাদের প্রিয় খেলা নিয়ে। বিদেশের ডায়েরি। ইংলিশ প্রিমিয়ার লিগে বছরের শেষ ম্যাচে দুরন্ত জয় পেল আর্সেনাল। অ্যাস্টন ভিলাকে 4-1 গোলে উড়িয়ে দিয়েছে মিকেল আর্তেতার ছেলেরা। প্রথমার্ধে একটিও গোল হয়নি। বিরতির পর টেনে ফুড়ে ওঠে আর্সেনাল। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল গ্যাব্রিয়েল ম্যাগালেসের। মিনিট 4 পরেই 2-0 করেন মার্টিন জুবিমেন্ডি। এরপর আর আর্সেনালকে আটকে রাখা যায়নি। ইপিএল এ এদিন মাঠে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড এবং চেলসিও। উলফসের সঙ্গে 1-1 গোলে ড্র করল ম্যানচেস্টার ইউনাইটেড। জোসুয়া জার্জির গোলে শুরুতে এগিয়ে যায় ইউনাইটেড। বিরতির আগে সমতা ফেরায় উলফস। এরপর আর স্কোর লাইন পাল্টায়নি। আর এক ম্যাচে বোর্নমাউথের সঙ্গে 2-2 গোলে ড্র করল চেলসি। লন্ডনের দলটির হয়ে গোল করেছেন কোল পামার এবং এনজো ফার্নান্ডেস। ব্রাজিলে ছুটি কাটাছিলেন বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার রোবার্তো কার্লোস। সেই সময় দেখেন পায়ে এক জায়গায় রক্ত জমাট বেঁধে রয়েছে। সেটা দেখতেই হাসপাতালে যান তিনি। ডাক্তাররা পুরো শরীরে এমআরআই স্ক্যান করেন, তাতেই ধরা পড়ে অশনি সংকেত। রিপোর্টে দেখা গেছে হার্টের একটা অংশ কাজ করছে না, যা রীতিমতো উদ্বেগজনক। সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। মুখের মধ্যে অস্ত্রোপচার করেন চিকিৎসক। সাধারণত এর জন্য সময় লাগে 40 মিনিট, কিন্তু পরিস্থিতি এতটাই জটিল যে 3 ঘন্টা ধরে চলে অস্ত্রোপচার। তবে স্বস্তির হলো শেষ পর্যন্ত তা সফল হয়েছে। দোহায় বিশ্ব র্যাপিড দাবা চ্যাম্পিয়নশিপের মধ্যে বিশ্ব ব্লিটজেও পুরস্কার মঞ্চে ওঠার কৃতিত্ব দেখালেন ভারতীয় গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইজি। পদকটিও সমান। বিশ্ব র্যাপিডের মতো বিশ্ব ব্লিটজ দাবা চ্যাম্পিয়নশিপ ও অর্জুন ব্রোঞ্জ জিতলেন। প্রতিযোগিতায় খেতাব অর্জন করেছেন বিশ্ব দাবা বক্সিং এর শীর্ষস্থানে থাকা ম্যাগনাস কার্লসেন। নরওয়ের এই কিংবদন্তি গ্র্যান্ডমাস্টার এবার রেকর্ড সংখ্যক নবমবার চ্যাম্পিয়ন হলেন বিশ্ব ব্লিটজ প্রতিযোগিতায়। গোল করে সমালোচিত হলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। শুনতে হলো বিদ্রুপ, স্বার্থপর, তকমা পেতে হলো ফুটবল প্রেমীদের কাছে। কেউ কেউ তাকে নির্লজ্জ বললেন। সৌদি প্রো লিগে আল নাসেরকে জেতাতে পারলেন না পর্তুগিজ তারকা। তার আচরণে চটেছেন সমর্থকদের একাংশ। আল ইত্তেফাকের বিরুদ্ধে আল নাসেরের ম্যাচ শেষ হয়ে 2-2 গোলে। লিগের প্রথম 10টি ম্যাচে টানা জয়ের পর পয়েন্ট হারালেন রোনাল্ডোরা। ম্যাচের 16 মিনিটে এগিয়ে যায় ইত্তেফাক। 47 মিনিটে আল নাসেরের হয়ে সমতা ফেরান জো ফেলিক্স। 67 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন রোনাল্ডো। যদিও এই গোলের আসল কৃতিত্ব ফেলিক্সের। হেড দিতে গিয়ে বক্সের মধ্যে পড়ে যান CR7। সঙ্গে সঙ্গে তিনি উঠে দাঁড়ান। সেই সময় জটলার মধ্যে থেকে ফেলিক্সের শট রোনাল্ডোর পিঠে লেগে গতিপথ পরিবর্তন করে জালে ঢুকে যায়। এই নিয়ে পেশাদার ফুটবলে 957টি গোল হয়ে গেল তার। আইএসএল জট খোলার অপেক্ষা দীর্ঘায়িত হতে পারে বছর পার। নতুন বছরের সুখবরের অপেক্ষায় ফুটবল প্রেমীরা। মোহামেডানের দল গঠন কতদূর? জানা যাচ্ছে দেশের সর্বোচ্চ লিগে শুধুমাত্র ভারতীয়দের নিয়ে খেলতে চলেছে সাদা কালো ব্রিগেড।
ডিসেম্বরের শুরুর দিকে সাময়িকভাবে ফিফার ব্যান উঠেছিল, কিন্তু ফের মোহামেডানের ওপর শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে ফুটবলার রেজিস্ট্রেশনে নিষেধাজ্ঞা জারি হয়েছে। এই পরিস্থিতিতে 31 ডিসেম্বরের মধ্যে সই করানো ফুটবলারদের নিয়ে এই মৌসুমে খেলতে হবে মোহামেডানকে। শুধুমাত্র ভারতীয় ফুটবলারদের সই করানো হয়েছে। দেশের ফুটবল ঘিরে অনিশ্চয়তার মাঝে বিদেশি ফুটবলার সই করানোর ঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সাদা কালো ম্যানেজমেন্ট। দল আইএসএল খেলবে এমনটা ক্লাবের তরফে মৌখিকভাবে ফেডারেশনকে জানানো হয়েছে। আজ তবে এ পর্যন্তই থাক, আবার দেখা হবে আগামীকাল ঠিক এই সময় এই চ্যানেলে। শুভরাত্রি।